ولكن لا تشعرون. وفي آية أخرى في شأن حبيبه إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على ما شاء الله وعلى آل سيدنا. বাড়ি বাড়ি করর মন এ বাড়ি ঘর তোমার না, যেই বাড়িতে শৈবারে মন কবর তাহার ঠিকানা। আল্লাহুম্মা সাল্লি محمد وعلى آل سيدنا. بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله. کلمہ توحید عرش লেখা বামিত মুহাম্মদ আকা হাবিবের পাশে হাবিব বসা, বন্ধুর পাশে বন্ধু বসা, কালেমাতে আসে প্রমাণ। বালাগাল উলা বিকামালিহি কাশাফাত তুজা বিজামালিহি হাসনাত জামিউ খুসালিহি সাল্লু ইন্নাকা উলিতা মুবাররান মিন কুল্লি আইব কাআন্নাকা কদ খুলিকতা কামা তাশা। ইন্নাকা উলিতা মুবাররান মিন কুল্লি আইব كأنك قد خلقت كما تشاء. بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله. کہ وفا نے محمد سے تو ہم تیرے یہ جان چیز ہی کیا لوح قلم تیرے. بلغ العلا بکمالہ کشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا
আলাইহি ওয়া আলিহি। কালিমাতুশ শুকুর সেই মহান রবের আলিশান আসমানে দরবারে ইলাহিতে বাড়ি থেকে জুদা করে, ঘর থেকে বের করে, ব্যবসা প্রতিষ্ঠান থেকে ফারিক করে, বহু দূর দূরান্ত থেকে পরিশ্রম করে সব কিছু এক পাশে রেখে মহাপবিত্র বিশ্ব উরুস শরীফের দাওয়াতি মিশন মাহফিলে আমার প্রিয় ভাই বোনদেরকে আসার সুযোগ করে দিলেন। এলাকার সকল স্তরের আল্লাহ প্রেমিক, রসুল প্রেমিক, আমার দিনদার ইমানদার মুমিন মুসলমান ভাই বোনদেরকে ঘর থেকে বের করে আল্লাহর বেহেশতের বাগিচা পর্যন্ত আসার সুযোগ যে আল্লাহ আমাদেরকে তৌফিক দিলেন, সেই জন্য মনিবের মহান আসমানে বুলন্দ আওয়াজে আওয়াজ ছেড়ে চিৎকার মেরে একসাথে বলি আলহামদুলিল্লাহ। শুকুর এবং সুজুদ সেই মহান রব্বে করিমের আলিশান আসমানে আদম সফিউল্লাহ আলাইহিস সালাতুস সালাম থেকে ঈসা রুহুল্লাহ আলাইহিস সালাম পর্যন্ত সহিহ ইবনে হিব্বানের পরিভাষাতে 1,24,000 নবী এবং রাসূল। শারহে ফিকুল আকবারের মুসান্নিফ ইমামুল হারামাইন মোল্লা আলী কারি মাক্কি রহিমাহুল্লাহের পরিভাষাতে 2,24,000 নবী এবং রাসূল। আল্লাহ সমস্ত নবী আলাইহিমুস সালামগণের কোন নবীর উম্মত আপনাকে এবং আমাকে আল্লাহ নির্বাচিত করেন নাই। আল্লাহ নির্বাচিত করেছেন এমন একজন রসুল যিনি সব রসুলদের ইমাম, তিনি সমস্ত রসুলগণের সাইয়্যিদ শিরোতাজ, ইমামুল মুরসালিন, রাহমাতুল লিল আলামিন, সাইয়্যিদুল কাউনাইন ওয়াস সাকালাইন, মেহবুবে আলা, হাউজে কাউসার ওয়ালা, মাকামে মাহমুদ ওয়ালা, নূরে মুজাসসাম, রহমতের নবী, সাহেবে কোরআন, সাহেবে শরীয়ত এবং সাহেবে জান্নাত। প্রিয় রসুলের উম্মত হিসেবে আল্লাহ আপনাকে এবং আমাকে মনোনীত করেছেন, পছন্দ করেছেন, কবুল করেছেন। এই জন্য মনিবের আসমানে আবারও আওয়াজ ছেড়ে জবান খুলে একসাথে বলি আলহামদুলিল্লাহ। প্রিয় উপস্থিতি, আমি মহাগ্রন্থ কালামুল্লাহ শরীফ, আল্লাহর পবিত্র কুদরতের জবান মিশ্রিত বাণী, আল্লাহর কালাম কুরআনুল কারীম থেকে 3টি আয়াত আপনাদের সামনে উপস্থাপন করেছি। লা শাক ওয়া লা রাইবা, যেই কথাগুলির মধ্যে কোনোই সন্দেহ নেই, কোনো সংশয় নেই, কোনো ভুল নাই, কোনো ত্রুটি নেই, যেই কথাগুলি শুনতেই মন চায়, সেই মহান মনিব মালিকুল মুলকের কালাম মহাগ্রন্থ পবিত্র কোরআন শরীফ থেকে আমি 3টি আয়াত আপনাদের সামনে উপস্থাপন করেছি। আল্লাহ সর্বপ্রথমে এই আয়াতের প্রথমেই আল্লাহ বলছেন ফাযকুরুনি, তোমরা আমাকে স্মরণ করো, আমার জিকির করো। ফাযকুরুনি, তোমরা আমার জিকির করো। আযকুরুকুম, আমিও তোমাকে স্মরণ করো। একসাথে বলবেন আল্লাহু আকবার। না, হয় না। আল্লাহর ওয়াদা, আল্লাহর ওয়াদা। একসাথে বলেন কার ওয়াদা? না, জোরে বলেন কার ওয়াদা? লা তাবদীলা কালিমাতিল্লাহ, যার ওয়াদার কখনো কোনো খেলাফ, কথার কোনো পরিবর্তন হবে। ইন্নাকা লা তুখলিফুল মিয়াদ, যার কথার, যার ওয়াদার কখনো খেলাফ হবে না। ফাযকুরুনি, তোমরা আমাকে স্মরণ করো। আযকুরুকুম, আমি তোমাদেরকে স্মরণ করব।
একসাথে চিৎকার মেরে বলেন আল্লাহু আকবার। তাহলে জিকির হবে কার? একসাথে বলেন জিকির হবে কার? আল্লাহর। فَإِذَا قَضَيْتُمُ الصَّلَاةَ فَاذْكُرُوا اللَّهَ قِيَامًا فَإِذَا قَضَيْتُمُ الصَّلَاةَ নামাজ শেষ করছো, ফাযকুরুল্লাহ আমি আল্লাহর জিকির করো, قياما وقعودا وعلى جنوبكم। দাঁড়াই রইছো, দাঁড়াই করো, বসে আছো, বসে করো, শুয়ে আছো, আমি আল্লাহর জিকির করো। একসাথে বলবেন মারহাবা। জিকির হবে কার? আল্লাহ। আমরাও জিকির করি কার? আল্লাহ। নামাজও আল্লাহর জিকির। নামাজও কার জিকির? আল্লাহ। এই মাহফিল এখন জিকির কার? আল্লাহ। আমরা আল্লাহ আল্লাহ জিকির করি কার? আল্লাহ। মুনাজাতের সময় আমরা জিকির করি কার? আল্লাহ। দুরূদ শরীফ পড়ার সময় আমরা জিকির করি কার? আল্লাহ। কারণ দুরূদ পড়ার প্রথম শব্দে আমরা একটা শব্দ বলি আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা। আমার ভাইরা তো বেদাত খুঁজে পায়, আমরা তো ইবাদত তালাশ করে পাই। চশমা পরিবর্তন করতে হবে। আল্লাহুম্মা, হে আল্লাহ, সাল্লি আলা, আমার পক্ষ থেকে তার উপরে দুরূদ পাঠান, সাইয়্যিদিনা, যিনি আমাদের শিরতাজ, যিনি আমাদের সাইয়্যিদ, যিনি আমাদের সরদার, দুজাহানের সরদার, শুধু দুনিয়ার সরদার না, কুল মখলুকের সরদার, তামাম আলমের সরদার, তামাম মুলকের সরদার, তিনি আমাদের নবী। কথা বলেন ঠিক না বেঠিক? সাইয়্যিদিনা মাওলানা, আমার নামের আগেও মাওলানা, আমার রসুলের নামের আগেও মাওলানা। মাওলানা শব্দের অর্থ কি জানেন? অভিভাবক। সাইয়্যিদিনা মাওলানা, আমাদের অভিভাবক, দুনিয়ার অভিভাবক, কবরের অভিভাবক, হাসরের অভিভাবক, মিজানের অভিভাবক, ফুলসিরাতের অভিভাবক, হাউজে কাউসারের অভিভাবক, জান্নাতের অভিভাবক, আমার জিন্দেগীর অভিভাবক, আমার ঈমানের অভিভাবক, আমার পথ চলার অভিভাবক, আমার আল্লাহ চিনার অভিভাবক, আমার আখিরাতের মুক্তির অভিভাবক, তিনি রাহমাতুল লিল আলামিন। কথা বলেন ঠিক না? যদি বুঝতাম আমরা কথাগুলি, যদি বুঝতাম আমরা ভাষাগুলি, তো বেদাত বেদাতকে সিল্লাইয়া দুনিয়া নষ্ট করতাম না। বেদাত বেদাতকে সিল্লাইয়া দুনিয়া নষ্ট করতাম না। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলে, এবং তুমি পাঠাও সেই দুরূদ ও সালাম তার আহলের উপরে। কে? ফাতিমাতুজ জাহরা, হযরতে আলী কাররামাল্লাহু ওয়াজ, হাসান ও হুসাইন রাদিয়াল্লাহু আনহুমা, হযরতে আব্বাস, হযরতে জাফর, হযরতে আমির হামজা রাদিয়াল্লাহু আনহু, আম্মাজান খাদিজাতুল কুবরা তাহেরা তাইয়্যিবা, আম্মাজান আয়েশা সিদ্দিকা, আম্মাজান হযরতে হাফসা, আম্মাজান হযরতে সাউদা, আম্মাজান উম্মে সালমা, আম্মাজান উম্মে হাবিবা, আহলে বাইতে রাসূল আলাইহিমুস সালাতু ওয়াস সালাম। একবার জোরে বলা যাবে কি মারহাবা? দেখছেন নি? তাহলে দুরূদ শরীফ পড়ার সময় সর্বপ্রথম জিকিরটা হয় কার? আল্লাহ। মুনাজাতের সময় রব্বানা, খালি তো বেদাত বেদাত চোখে দেখে, ও রব্বানা যালামনা আনফুসানা, রব্বানা যালামনা আনফুসানা, হে আমাদের রব, আমরা আমাদের নফসের সাথে জুলুম করে ফেলেছি। রব্বানা ফাগফির লানা, আমাদের রব, আমাদের গুনাহগুলি আপনি আমাদের মাফ করে দেন। রব্বানা
আতিনা ফিদ দুনিয়া হাসানা, হে আমাদের রব দুনিয়াতে আপনি আমাদের হাসানা শান্তি দিয়ে দেন, অফিল আখিরাতি হাসানা, আমাদের আখিরাতের শান্তি আপনি আমাদেরকে দিয়ে দেন। রব্বানা লা তুজি কুলুবানা 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 বাদা ইদ হাদাইতানা, হে আমাদের রব আমাদেরকে হেদায়েতের রাস্তা দেখাইয়া হেদায়েতের পথে চলাইয়া আমাদেরকে গোমরা বানাইয়া দিয়েন না। তাহলে মুনাজাতে জিকির হয় কার? হ্যাঁ, আসতে বললে মানব না, জোরে বলেন মুনাজাতে জিকির হয় কার? তাহলে মুনাজাত চলবে না বন্ধ হবে? না, জোরে বলেন চলবে না বন্ধ হবে? যারা মুনাজাত বন্ধ করতে চায় ফতোয়া দিয়া, মূলত তারা আল্লাহর জিকির বন্ধ করতে চায়। আমরা বেঁচে থাকতে হতে দিতে পারবো না। হাত উঁচা করে বলে মুনাজাতের আর দলিল লাগবে? আল্লাহ নিজে দলিল দিয়ে কোরআন দিয়ে শিখিয়েছে। আপনি কোরআন বুঝেন না তো আমার দোষ কি? ছাতা কি কথা কর না কেন? আপনি আল্লাহর ভাষা বুঝেন না তো আমার দোষ দেন কেন? তো বুঝলাম না তো কিছু। এখন বলেন দোয়া কি চলবে না বন্ধ হবে? দোয়া কি আমরা শিখাইছি না আল্লাহ শিখাইছে? আমাদের বানানো শব্দ না আল্লাহর দেওয়া শব্দ? এখন বলেন দোয়া চলবে না বন্ধ হবে? কারো ফতোয়ায় দোয়া বন্ধ হবে না? হাত উঁচা করে বলেন ঠিক না বেঠে? হাজারে বাজারে ফতোয়া বহুত শুনছি, এগুলো আর চলবে না। ওগুলো দিন চলে গেছে, মানুষ এখন বুঝে কিছু। আল্লাহু আকবার। আল্লাহ বললেন ফাইদা খাদাইতুমুস সালাহ, নামাজ শেষ করছো, ফাযকুরুল্লাহ, আমি আল্লাহর স্মরণে ইয়াদে তুমি মশগুল হয়ে যাও। আল্লাহু আকবার। আল্লাহর কালাম কত চমৎকার, আল্লাহর কথাগুলি কত নির্ভুল, আল্লাহর কথা বুঝির কত রহস্য লুকায়িত আছে। আহা, বান্দা যদি বুঝতে পারতো তাহলে এই জন্য হুজুর কেবলা বলতেন, বাবা হার হামেশা আল্লাহর জিকিরে নিজের জিহ্বাকে সিক্ত রাখো। হার হামেশা বলছেন সর্বসময়ের জন্য আল্লাহর জিকিরে আল্লাহর স্মরণে নিজের জিহ্বাটাকে তুমি সিক্ত রাখতে থাকো, তাহলে তুমি হালাক হবে না, তুমি ধ্বংস হবে না। আল্লাহু আকবার। প্রিয় গাইবান্ধাবাসী, খুবই মনোযোগের সাথে শুনে যাবেন আমার কথাগুলি, মনে কষ্ট নেবেন না। বাহিরে যারা আছেন তারাও মনে ব্যথা নেবেন না, কারণ এমন একটা ইবাদত দোয়া যে দোয়ার মাধ্যমে বান্দা আল্লাহর সাথে কথা বলে। দোয়া হাত বাড়াইয়া কাকুতি মিনতি করে বান্দা আল্লাহর কাছে ভিক্ষা চায়। যখন বান্দা আল্লাহর দরবারে ভিক্ষা চায় তখন আল্লাহর কাছে খুবই ভালো লাগে, খুবই মায়া লাগে। বান্দা যখন চোখের পানি ছেড়ে দেয় আল্লাহর খুব ভালো লাগে, আল্লাহর মায়া লাগে। কারণ আজাজিল শয়তানকে আমার আল্লাহ বলেছিলেন উসজুদু লিআদম, তোমরা আদমের দিকে সেজদা দাও। সব ফেরেশতাকে আল্লাহ নির্দেশ দিলেন। ফেরেশতাদের যিনি সর্দার ছিলেন, মুআল্লিমুল মালায়েকা, চ্যান্সেলর অফ মালায়েকা, পৃথিবীর সৃষ্টির ট্রিলিয়ন বিলিয়ন অগণিত অসংখ্য ফেরেশতাদের যিনি সর্দার ছিলেন, তার নাম মিস্টার আজাজিল। যদিও ফেরেশতাদের সর্দার, লকব তার মুআল্লিমুল মালায়েকা, এত বড় দামি ছিল এক সময় সে। আর সে মুআল্লার নিচে ওই যে আপনার সিদরাতুল মুনতাহার পাশে ইয়াকুত আর জমররদ দিয়ে মণি মুক্তা দিয়ে তার জন্য একটা স্টেজ তৈরি করা ছিল, একটা আসন বানানো ছিল। এই আসনে বসে আজাজিল ওয়াজ করত, আল্লাহর কুদরত এবং আল্লাহর মহত্ব নিয়ে আলোচনা করত। সৃষ্টির কোটি কোটি ফেরেশতারা আজাজিলের সামনে বসে বসে আমার রবের তাওহীদ ও রুবুবিয়তের আলোচনা ফেরেশতারা শুনতে থাকত। কি বুঝলেন আপনারা? মাহফিল শুধু আমরা করি না, মাহফিল আল্লাহ নিজে ফেরেশতাদেরকে করাইছে।
একসাথে বলবেন আল্লাহু আকবার। মাহফিল শুধু আমরা করি না, ফেরেশতাদেরকে দিয়ে আমার রব মাহফিল সাজিয়েছেন। আমার রব মাহফিল সাজিয়েছিলেন। ওই সেই মাহফিলের প্রধান বক্তা ছিল মুআল্লিমুল মালায়েকা আযাজিল। এতই সুন্দর আল্লাহর তাওহীদ ও রুবুবিয়্যাতের ওয়াজ করত। তার ওয়াজ শুনে শুনে কোটি কোটি ফেরেশতারা চোখের পানি ফেলে ফেলে কাঁদত, জজবা এসে যেত। আল্লাহর শান মহত্ব যখন আযাজিল ওয়াজের মাধ্যমে বলতে থাকতো, ফেরেশতারা তারা কাঁদতে লাগতো। এত সুন্দর ওয়াজ। আল্লাহ আদম বানাইলেন, ইন্নী জাইলুন ফিল আরদি খলিফা। আল্লাহ বললেন, হে ফেরেশতারা, আমি পৃথিবীতে আমার খলিফা পাঠাবো। খলিফা, আল্লাহ আমাদেরকে খলিফা নির্বাচন করেছেন। আমরা এত বড় খলিফা হয়েছি, মসজিদের জুতা চুরি করি। এই আস্তে করে জোরে বলে। আমরা এমন খলিফা হয়েছি, টুপি মাথায় দিয়ে খাবারে ভেজাল দেই। কথা কন না কেন? আমরা এমন খলিফা হয়েছি, মসজিদের জায়নামাজে বসে মিথ্যা কথা বলি। আমরা এমন খলিফা হয়েছি, মসজিদের সভাপতি সেক্রেটারির পদ নিয়ে মসজিদে মারামারি করি। এই আস্তে কোন জোরে বলে। আমরা এমন খলিফা হয়েছি, সুদের কারবারি করি। এমন খলিফা হয়েছি, ঘুষের কারবারি করি। এমন খলিফা হয়েছি, অন্যের জমি মেরে দিলাম আর ফেরত আমরা দিলাম না। কথা বলেন ঠিক কিনা? ইন্নী জাইলুন ফিল আরদি খলিফা। আল্লাহ বলেন, পৃথিবীতে আমি খলিফা পাঠাবো। তখন রব্বুল আলামিনের দরবারে ফেরেশতারা জবাব দিল, আল্লাহ ক্বালু আতাজআলু ফীহা মান ইউফসিদু ফীহা ওয়া ইয়াসফিকুদ দিমা। আল্লাহ বানাইলেন কত জাতি, হইল না তোর প্রেম প্রীতি। আল্লাহ বানাইলেন কত জাতি, হইল না তোর প্রেম প্রীতি। অবশেষে মানুষ বানায় প্রেমের কারণে, প্রেমের ডোরি বন্ধরে মাদিনার শনে। প্রেমের ডোরি বন্ধরে মাদিনার শনে। মানুষ বানাইছে আল্লাহ প্রেমের কারণে। বলেন, মানুষ বানাইছে আল্লাহ প্রেমের কারণে। প্রেমের ডোরি বন্ধরে মাদিনার শনে। আল্লাহ জিন বানাইলেন, জিনদের সাথে আল্লাহর প্রেম হয় নাই। মানব জাতির আগে পৃথিবীতে একটা জাতি ছিল জিন। জিন জিন ওয়া খালাকাল জান্না মিন মারিজিম মিন নার। আমি জিন সৃষ্টি করেছি আগুনের শিখা থেকে। এই গাইবান্ধাবাসী, গোবিন্দগঞ্জের মুসলমান, ভালো করে শুনে যান। আপনি মোমবাতিতে আগুন জ্বালাইলেন, আগুনের উপরে একটা হলুদ আগুন আসে। মোমবাতির উপরে হলুদ আগুন থাকে, এই হলুদ আগুনের উপরে আর একটা আগুন থাকে, সবুজ সবুজ দেখা যায়। এই সবুজ আগুনের উপরে আর একটা ধোঁয়া ধোঁয়া আগুন থাকে। এই ধোঁয়া দিয়ে জিন জাতি তৈরি করা হয়েছে, যার কারণে জিন জাতি দেখা যায় না। যদি সরাসরি আগুন থেকে বানাইতো তাহলে জিনদেরকে আগুনের মতো দেখা যাইতো। যদি সরাসরি আগুনের উপরে যে সবুজ কালারের আগুন আসে, ওই আগুন থেকে বানাইলে সবুজ সবুজ দেখা যাইতো। ধোঁয়া থেকে আল্লাহ জিন জাতি বানাইলেন, যার কারণে খালি চোখে জিন দেখা যায় না, সাধারণ চোখে জিন দেখা যায় না। তবে জিন আল্লাহর দুনিয়াতে আছে। যদি জিন অস্বীকার করেন তাহলে আল্লাহর কোরআন অস্বীকার করা হবে। আল্লাহ বললেন, ফাবি আইয়ি আনাই রাব্বিকুম তুকাযিবান। হে
আয়াত আল্লাহ ওয়াজ করলেন, ইয়া মাশারাল জিন্নি ওয়াল ইনসি ইন ইসতাতাতুম আন তানফুযু মিন আকতারিস সামাওয়াতি ওয়াল আরদি ফানফুযু লা তানফুযুনা ইল্লা বিসুলতান। কখনো তোমাকে যদি ভুলি, কখনো তোমাকে যদি ভুলি, হেদায়েতের আলো জেনে নিয় কাছে তুলি। কখনো তোমাকে যদি ভুলি, হেদায়েতের আলো জেনে নিয় কাছে তুলি। ঠাই দিও প্রিয়তম ওগো মহিয়ান, তুমি রহমান তুমি মেহেরবান। অন্ধ গাহে না শুধু তোমার গান, বুঝে বুঝে না তবু শান, তুমি রহমান তুমি মেহেরবান। জিন এবং মানুষ দুইটা জাতি আল্লাহ সৃষ্টি করেছেন। মানব জাতি সৃষ্টি করার আগে আল্লাহ একটা জাতি বানিয়েছিলেন, এই জাতির নাম জিন। জিন জাতির আদি পিতার নাম তারান্নুস, উপাধি আবুল জিন। জিন্দেগিতে হায়াত পেয়েছিল ৬০,০০০ বছর। সাথে বলবেন আল্লাহু আকবার। না না, আরো জোরে বলেন আল্লাহু আকবার। জিন জাতির আদি পিতা তারান্নুস জিন্দেগিতে হায়াত পেয়েছিল ৬০,০০০ বছর। আমরা বাঁচবো কত হাজার বছর? যারা বলেন ৬০ বছরের জিন্দেগি পাইয়া আমরা বিরাট কিছু মনে করে ফেলছি, বিরাট কিছু মনে করে ফেলছি। আর এই ৬০ বছরের জিন্দেগির ভিতরে যদি একটা নেতার পদবি পাওয়া যায়, তাহলে বুঝতে পারছেন তার ঠেলায় আর গ্রামে থাকা যায় না। বাপরে বাপ, এমন ভাব লয়ে হাঁটে মনে হয় বিরাট বড় দেশের বাদশা হাইটে হাইটে যাইতেছে। এই শুনে যাবেন, বিশ্ববিখ্যাত খলিফা হারুন আর রশিদ বর্তমানে ইরান, ইরাক, এরপরে আপনার ওমান, ইয়ামান, কাতার, কুয়েত, দুবাই, বাহরাইন, সৌদি আরব, জর্দান, সিরিয়া, লেবানন, লিবিয়া, ফিলিস্তিন, মিশর, আলজেরিয়া, নাইজেরিয়া, তিউনিসিয়া, সুদান, মরক্কো, পৃথিবীর বিরাট বিরাট একেবারে গ্রিস পর্যন্ত, ওইদিকে তুরস্ক থেকে একবারে রোম পর্যন্ত, এইদিকে একেবারে গ্রিস পর্যন্ত পৃথিবীর বিরাট এক সাম্রাজ্যের খলিফা ছিলেন খলিফা হারুন আর রশিদ। তার বিবির নাম জুবাইদা। আল্লাহু আকবার। এই মহান মহিলা যদি কখনো হারামে যান, আরাফাতের মাঠে যান, একটা নহর আপনারা পাবেন, নহরে জুবাইদা। এ মহিলারা ভালো করে শুনে যান, ঢাকা শহরে কোনো বেডির যদি একটা বাড়ির মালিক হয়, তাহলে ওই বেডি খালি কামলা বেডিরে ধরে ধরে ভিড়া। এই কথা কর না কেন? ভাবরে বাপ, তার ভাবের কোনো শেষ নাই। বিরাট বড় ভাবলে রাস্তা দিয়ে আড়ে, এত হাইটেন না। মশা মাত্র ২.৫ দিন দুনিয়াতে বেঁচে থাকে। কিয়ামতের তুলনায় আমরা মশার চাইতে কম সময় বাঁচি। তারুজুল মালাইকাতু ওয়ার রূহু ইলাইহি ফি ইয়াউমিন কানা মিকদারুহু ৫০ আলফা সানা। দুনিয়ার ৫০,০০০ বছর, আখিরাতের মাত্র একটা দিন। এই দিন আখিরাতের একটা দিন। দুনিয়ার ৫০,০০০ বছর যত বড় হবে, হাসরের ময়দানের একটা দিন তত বড়। আপনার ৬০ বছরের জিন্দেগি দিয়া হাসরের ময়দানের জিন্দেগির আপনি একটু ভাগ দিয়া দেখেন। সামান্য সময় দুনিয়াতে বেঁচে থাকে। এই জন্য আমার প্রিয় মুর্শিদ বলতেন, বাবা জীবনটা স্বপ্নের মতো চলে যাচ্ছে। জীবন স্বপ্নের মতো চলে যায়,
জীবন স্বপ্নের মতো চলে যায়, স্বপ্নের মতো চলে যায়। শুনে যাবেন, যদি হেরেমে যান আরাফাতের ময়দানে 25 মাইল পাহাড়ি রাস্তা কেটে কেটে একটা নহর বানানো হলো, নহরে জুবাইদা খলিফা হারুন রশিদের স্ত্রী বাইতুল মাল থেকে কোনো টাকা নিতেন না, অর্থ মন্ত্রণালয় থেকে কোনো টাকা নিতেন না। তিনি নিজের টুপি বানাইয়া টুপি বিক্রি করে যে টাকা রুজি করতেন, এই টাকা দিয়া জুবাইদার সংসার চালাইতেন। আর আমার দেশের বেটিরা মেকআপ মারতে সাম্বারে একেবারে 3-4 ফট বানাইয়া ফেলছে। কাজ হবে না। এই এত বড় খলিফার স্ত্রী টুপি বানাইয়া টুপি বিক্রি করে সংসার চালাইতো। আর আমার দেশের একটু নেতা হয়ে গেলে এখানে বাড়ি সেখানে গাড়ি, টাকায় আর টাকা, টাকা কিন্তু জিব্রাইল আলাইহিস সালাম দিয়ে যায় না। আমরা কিন্তু ভালোই বুঝি, জনগণের পকেট চুরি কইরা তোমরা উচিত কথায় ময় বাজার, গরম বাতে বিলাই বাজার, ডাল বাতে কুটুম বাজার ধরা পড়বে। কিন্তু একদিন মেহেশ্বরের মাঠ, এই রাষ্ট্রের সম্পদকে কেউ যদি 1 টাকা চুরি করে খায়, আল্লাহি বিল্লাহি তাল্লাহি ও আসমানওয়ালার কসম ও জমিনওয়ালার কসম, এই জমিনের মালিকের কসম, হায়াত মৃত্যুওয়ালার কসম করে বলতেছি, কিয়ামতের ময়দানে 18 কোটি মানুষ তার বিরুদ্ধে মামলা করবে। আল্লাহ, আমার হকের টাকা সে চুরি করে খেয়েছিল, আজকে আমার হক বুঝাই দিতে কন, না দেওয়া পর্যন্ত আমি আজকে ছাড়ব না। সেদিন ওই ব্যক্তির মতো গরিব কিয়ামতের ময়দানে আর কেউ হবে না, কারণ 18 কোটি মামলা তার বিরুদ্ধে জমা হয়েছে। কথা বলে আর মুখ লাগতো না, শব্দ শোনা গেলি স্যার। আমার মুখ দেখতে হলে তাহলে এটা সরাই ফেলতে হবে, আর এটা সরাইলে তাহলে বুঝতে পারতেছেন ওয়াজ চলতে না, তো বিপদ আছে। সলক যেমনি আছে, একসাথে বলেন আল্লাহু আকবার। আমি কি খারাপ বলতেছি? উচিত কথা একটু বলার দরকার, কথা বলে ঠিক কিনা? কিছু হক বলতে হয়, না হলে মহা মুশকিল। শুনে যান, আমাদের চেতনা কত মুশকিল চেতনা, বাপরে বাপ, আমরা যে কি মুশকিল আছি বলে লাভ নাই। আমাদের এখনো নেগেটিভ চিন্তা ভাবনা এখনো আমাদের মস্তিষ্ক থেকে বের হয় নাই। অনেক বাদ চিন্তা মানুষের মস্তিষ্কের ভিতরে, বাঙালিদের মস্তিষ্কে অনেক নেগেটিভ খারাপ চিন্তা ভাবনা আমাদের দেশের অধিক মানুষের মস্তিষ্কে। সবসময় শুধু বইতেই থাকে, মনে হয় রক্তের সাথে মিশে গেছে। পেঁপের ভিতরে ইনজেকশন মেরে দিয়ে পেঁপে পাকাচ্ছে, বুঝতে পারছেন? বাঙালি, মেড ইন বাংলাদেশ। খাবারে ভেজাল, বিরিয়ানিতে ভেজাল, কুত্তার গোশত চালায় দেয় খাসির গোশতের বদলতে, জিন্দা মুরগির বদলতে মরা মুরগি হোটেলে চালিয়ে দিচ্ছে, মানুষ খাচ্ছে। কি পরিমাণে খাবারের ভিতরে ভেজাল মিয়া! বানাইতেছে আপনার কি ফ্রুট। কয়েকদিন আগে দেখলাম ভিডিওতে, এক অফিসার গেছে মিক্স ফ্রুট, নাম দিছে মিক্স ফ্রুট। একই পেঁপে মিক্স ফ্রুট 3 রং করছে। রং বুঝছেন? এই পাগড়িতে যে রং দেয়, খাবারের ভিতরে সেই রং দেয়। বলেন, এই পাগড়ির কাপড়ের রং যদি কোনো খাবারে মিশানো হয়, তাহলে সেই খাবারটা এতটাই বিষাক্ত হয় যে ওই খাবার খাওয়ার পরে মানুষের কিডনি পচে, লিভার পচে, ব্লাড ক্যান্সার হয়, মানুষের ফ্যাসমা নষ্ট হয়ে যায়, জিন্দিগি শেষ হয়ে যায়, তার পেশাবের রাস্তা নষ্ট হয়, তার এই পাকস্থলী নষ্ট হয়ে যায়। ধীরে ধীরে নানান রোগ মানুষের শরীরে বাসা বাঁধে, নিত্য নতুন রোগ মানুষের শরীরে বাসা বাঁধতেছে। বাংলাদেশের মোড়ে কোনায় হাজার শত ফার্মেসি, এত ওষুধ, এত ডাক্তার, এত কবিরাজ, তারপরে এদেশের মানুষের রোগ সারে না। বলে কারণ কি? কালকে যদি রাষ্ট্রপ্রধান বলে আগামীকাল থেকে 1 মাসের ভিতরে যারা খাবারে ভেজাল দিবে তাদের হাত কেটে ফেলবো, আল্লাহর কসম করে বলি, বাংলাদেশের মানুষ আগামী 10 বছরের ভিতর সুস্থ হয়ে যাবে। এত হসপিটাল লাগবে না, ওষুধ লাগবে না,
খালি যারা খাবারে ভেজাল দিবে ধরে ধরে হাত কেটে দিতে হবে। কথা বলেন ঠিক কিনা? এত কঠিন পরিস্থিতি, বাজে পরিস্থিতি বাংলাদেশ, ভাষায় প্রকাশ করার মতো না। একটা বিমানবন্দর ঘুরে চলে যায়, হাজার হাজার লক্ষ কোটি টাকার সম্পদ আগুনে পুড়ে গেল, পানিতে নিভানোর মতো পানি নেই। লজ্জা করে মাঝে মধ্যে কথা বললে বলবেন হুজুর আপনি কি ওয়াজ করেন, এটা কি কোরআন হাদিসের বিষয়? তো কোরআন হাদিস না তো কি? যে বেটার 1200 কোটি টাকার মাল পড়ে গেছে ওই বেটার বাড়ি যায় দেখেন যে তার অবস্থা কি। যে বেটার হাজার কোটি টাকার মাল পড়ে গেছে তাকে জিজ্ঞেস করেন। একজনের $1 লক্ষ মূল্যের সম্পদ পড়ে গেছে, সেই বেটার অবস্থা কি আপনি বুঝেন? অথচ আগুন নিবানোর মতো পানি নেই। একটা বিমানবন্দর, মাঝে মধ্যে চিন্তা করি যে কোন দেশে বাস করি, এ দেশের মানুষের নিরাপত্তা নেই। আপনি চলে যান, আমি মালদ্বীপে গেছি তো বিড়াল সাগরের পরে বিড়াল ঘুরতেছে, তো আমি বিড়াল লয়ে কোলে লুছি। তো কোলে নেওয়ার পরে আমি বললাম বিড়ালটা সাগরে ফেলে দেই। হুজুর এই দেশে বিড়ালও যদি মারেন তো আপনাকে পুলিশে ধরে নিয়ে যাবে, আপনার 14 গোষ্ঠীও ছাড়াইতে পারবে না। যে দেশের মানুষের কাছে একটা বিড়ালের নিরাপত্তা এত হতে পারে, তো মানুষের নিরাপত্তা কত? আর আমার দেশের মানুষ দিন দুপুরে খুন করে ফেলাচ্ছে, আশেপাশের মানুষরা দেখে একটু ধরেও না, ছাড়াও না, ফিরেও না। এই কথা বল না, কি পরিস্থিতি! এমন পরিস্থিতি বাংলাদেশে তো ভাষায় প্রকাশ করার মতো না। মানুষের চিন্তা চেতনা এতটাই নেগেটিভ হয়ে গেছে, এত কঠিন পর্যায়ে গেছে, তা ভাষায় প্রকাশ করার মতো না। কবে পরিবর্তন আমাদের আসবে আমরা জানি না, অথচ আমরা দাবি করি আমরা মুসলমান। মালয়েশিয়াতে যায় দেখেন 100% মুসলমানের 99 জনের মাথার ভিতরে কোনো টুপি নেই। না নাই যান, 99 জনের মাথায় কোনো টুপি নেই। আমি মালদ্বীপের ভিল্লা কলেজে মাহফিলে গেছি, মালেতে মাহফিল শেষ করার পরে একটু ঘুরলাম ফিরলাম, ঘুরে ঘুরে দেখলাম মসজিদে ঘুরে ঘুরে দেখি মুসলমানরা নামাজ পড়তেছে কিন্তু মাথায় টুপি নেই। তা বললাম কি ব্যাপার, সুন্নত ছাড়া নামাজ পড়ে? হুজুর টুপি না পড়লে কি এরা মালে কম দেয় না, খাবারে ভেজাল দেয় না, 2 নম্বরই করে না, একজনে আরেকজনের চাবি দেয় না, বাস দেয় না, ক্ষতি করে না, আরেকজনের বেডিলে ফলায় না, আরেকজনের মানুষ হত্যা করে না, আরেকজনের দোকান নষ্ট করে না, আরেকজনের ব্যবসা নষ্ট করে না। আর বাংলাদেশের মানুষের চিন্তার ভিতরে, মগজের ভিতরে খালি গুতাইতে থাকে যে আমি কার ক্ষতি করব, কারে বাস দেব। এখানে বাংলাদেশের মানুষের মগজের ভিতরে খালি শয়তানে গুতায়। ওয়াজ করবো কি? এদেশে হাজার হাজার ওয়াজ হয়, বাংলাদেশের এক সিজনে যত ওয়াজ হয় সারা পৃথিবীতে এত ওয়াজ হয় না। কি কথা কর না? এক সিজনে বাংলাদেশে যত ওয়াজ হয় সারা পৃথিবীতে এত ওয়াজ হয় না, সারা পৃথিবীতে এত ওয়াজ হয় না, সারা দুনিয়ার কোথাও এত ওয়াজ নেই। পৃথিবীর উন্নত দেশগুলিতে যান, যায় দেখেন ওরা খাওয়ার আগে মদ খায়, খাওয়ার পরে মদ খায়, খাওয়ার ভিতরে মদ খায়, অত চুরি করে না, ডাকাতি করে না। জুতা রেখে আসবেন, 1 মাস পর্যন্ত জুতা ওইখানে থাকবে, কেউ ধরবে না। আর আমরা বাংলাদেশে বাপরে বাপ, মসজিদের বাক্স ভেঙে টাকা চোরে চুরি করে লয়ে যায়। এটি কি কুত্তায় লয় না হনুমানে লয়ে যায়? তো কেটাই লয়? তো মানুষ লয়, তো কোন মানুষ নেয়? হিন্দুরা আসে, বৌদ্ধরা আসে, খ্রিস্টানরা আসে, তো কারা নেয়? মুসলমানের বেটা নেয়, মুসলমানের ছেলে নেয়। কি কথা কর না কে? হ্যাঁ, মুসলমানই নেয়। এত ওয়াজ করে আমরা কি করতে পারছি? কিচ্ছু পারিনি। এদেশের মানুষের পরিবর্তন হয় না, খালি ওয়াজ শুনেই চলে যায় না, কোনো পরিবর্তন হয় না। অনেক বড় অসুস্থতা আমাদের, অনেক বড় অসুস্থতা। এই জন্য শিক্ষা ব্যবস্থা একেবারে তৃণমূল পর্যায় থেকে লাস্ট পর্যন্ত, মাস্টার্স পর্যন্ত নীতির উপরে আনতে হবে, মানবিকতার উপর আনতে হবে, একেবারে প্র্যাকটিক্যাল শিক্ষার উপর আনতে হবে। আমার দেশের একটা ক্লাস 1-এর বাচ্চা, আমার দেশের ক্লাস 1-এর একটা বাচ্চা, সে স্কুলে যায়, তার মা বই টানতে টানতে মার জান শেষ হয়ে যায়। 5টা 6টা বই, এত বই দিয়ে ওই ক্লাস 1-এর বাচ্চারা কি পড়াইতে হবে? হ্যাঁ,
ক্লাস 1-এর বাচ্চারা শিখিয়ে দেবে রাস্তা কেমনে পার হয়, মানুষের সাথে কিভাবে আচরণ করতে হয়, ভিক্ষুক আসলে তার সাথে কিভাবে কথা বলতে হবে, আদান প্রদান কেমনে করতে হবে, মিথ্যা বলা যাবে না, সকলখড়ি করা যাবে না, কাউরে ঠকানো যাবে না, বড়দের সাথে সুন্দর আচরণ করতে হবে। এই শিক্ষা ব্যবস্থা আমাদের দেশে নাই। আছে খালি আওলা জাওলা, পড়াচ্ছে তো পড়াচ্ছে, মা বই টানতে টানতে সকালবেলা তো দুপুর পর্যন্ত মা বসে থাকে। বেটিরা যখন এক জায়গায় 10-15 জন বসে থাকে, বাপরে বাপ, দুনিয়ার এমন ক্যাসাল। আমি নাম দিছি বিবিসি নিউজ, ব্যাটারি ছাড়া, ব্যাটারি ছাড়া বিবিসি নিউজ। জানি না কবে চেঞ্জ হবে, তবে আল্লাহ আমাদেরকে হেদায়েত করুক, সকলে বলে না আমিন। মুসলমান, এদেশে 1300 বছর আগে ইসলাম এসেছে। 1300, কত বছর আগে? 1300 বছর আগে হযরত বাইজিদ বুস্তামি রাহিমাহুল্লাহ চট্টগ্রাম এসেছিলেন। তার 100 বছর পরে হযরত বদর শাহরিয়া গরিবুল্লাহ শাহ মিসকিন শাহ চট্টগ্রাম এসেছিলেন। তার 300 বছর পরে হযরত শাহজালাল ইয়ামানি 360 জন নিয়ে তিনি সিলেটে এসেছিলেন। তার 300 বছর আগে হযরত আল্লামা কামরুদ্দিন রুমি নেত্রকোনাতে এসেছিলেন, ময়মনসিংহে এসেছিলেন। তারও 100 বছর পরে হুজুর মহিউদ্দিন আব্দুল কাদের জিলানীর নাতি সন্তান তিনি সিরাজগঞ্জে এসেছিলেন, বগুড়াতে এসেছিলেন, রাজশাহীতে এসেছিলেন। পৃথিবীর যে স্থানে ওলিরা গিয়েছে আল্লাহ সেখানে কালেমা পাঠিয়েছে, যেখানে ওলিরা গেছে সেখানে কালেমা গেছে। আমি সেই মালয়েশিয়ার মালাক্কা সাগরের প্রণালীর দ্বীপের ভিতরে হুজুর মহিউদ্দিন আব্দুল কাদের জিলানীর সন্তান সুলতানুল আরফিন ইসমাইল হাক্কি ইসমাইল বুগদাদিল হাসানুল হুসাইনের মাজার জিয়ারত করে এসেছি। একটা সাগরের দ্বীপের ভিতরে বসে বসে মালয়েশিয়া, ইন্দোনেশিয়া, ব্রুনাইতে কালেমার বীজ তারা বপন করেছিলেন। হযরত ইব্রাহিম ইস্কান্দারি রাহিমাহুল্লাহর হাতে মালদ্বীপে একদিনে হাজার হাজার মানুষ কালেমা পড়ে মুসলমান হয়েছিল। এই মুসলমানরা গাইবান্দাবাসী, ওলিদেরকে আল্লাহ যেখানে পাঠিয়েছে, ওলিদের সাথে আল্লাহ ইসলাম পাঠিয়েছে, কালেমা পাঠিয়েছে। কথা বলে এত বুজুর্গ এদেশে আসছে, তারপরে জাতির হেদায়েত আসে না, না জাতির হেদায়েত আসে না। বলে হুজুর কেমনে বললেন? এদেশে তবলিগালারা নসিহত করে মানুষের বুঝায়। কথা ঠিক আছে না ভাই? আমরা কারো দুর্নাম করবো না, ভুল ত্রুটি দিয়ে দুনিয়া, সবার ভিতরে ভুল ত্রুটি আছে। কেউ যদি আইসা বলে আট্টুশিয়ালারা ভুলের মধ্যে আছে, তাই আমি বলবো আপনি ভাই এত সহি সহি বাতায়েন না, ভুল টুল ধরলে আপনাদেরও আছে। কি কথা ঠিক আছে না ভাই? আমরা কারো ভুল ধরবো না। এদেশে তবলিগ জামাতের যারা আছে তারা কিন্তু মানুষের বুঝায়, ভালো কাজের আদেশ প্রদেশ তারা দেয়। যারা পীর মুরিদি করে, বিভিন্ন সিলসিলা তরিকা দরবার আছে, পীর মাশায়েখরাও কিন্তু মানুষদেরকে ভালো মন্দ সদুপদেশ, ভালো কথা বুঝায়, তারা শিক্ষা দেয় যে তোমরা এই কাজ করো না, ভালো কাজ করো, বুঝায়। বিভিন্ন ইসলামিক সংগঠন যেগুলি আছে তারাও তাদের দলীয় লোকদেরকে এই ভালো কাজের দিকে উদ্বুদ্ধ করার জন্য তারাও মানুষদেরকে বুঝায়। হাজার হাজার ওয়াজ নসিহতে উলামা ইকরাম মানুষদেরকে ভালো কাজের জন্য বুঝায়। প্রত্যেক জুমাতে মসজিদে বসে বসে উলামা ইকরাম, খতিব সাহেবগণ এই মানুষদেরকে ভালো কাজের তালিম তরবিয়ত দেয়, প্রত্যেক জুমাতে দেয়। এমন একটা জাতি বাঙালি, হায় আফসোস, এই ভারত, পাকিস্তান আর বাংলাদেশ, এই তিনটে জাতি এত ওয়াজ নসিহত করার পরেও এরা বোঝানো যায় না। এই ওয়াজ শুনে মানকি চিবাইতে তারা তারা বিড়ি টানে, এই ওয়াজ নসিহত শুনে ওই মানকি চিবাই খারে সেন্ডা খুলে শ্যালো মেশিন স্টার্ট করে দিচ্ছে, ঠাস করে মেরে দিচ্ছে। হ্যাঁ, এই ওয়াজ নসিহত শুনি ওই মাঠের ভিতরে যে বাথরুম করে। কত অসুস্থ নেগেটিভ চিন্তায় এখনো মানুষের মস্তিষ্কে কিন্তু যাই নাই। আপনি ভাবতে থাকেন কত পিছিয়ে পড়ে আছি আমরা, কত পিছিয়ে পড়ে আছি। এখন আমরা অনেক পিছিয়ে পড়ে আছি বলে কারণ কি? আমাদের বাস্তবিক শিক্ষার অনেক বড় অভাব। এই অভাবের কারণে আমরা অনেক পিছিয়ে পড়ে আছি। আমাদের এই চিন্তা চেতনা চেঞ্জ করিয়ে আমাদেরকে হকের দিকে আসতে হবে, কোরআন এবং সুন্নাহর দিকে আসতে হবে। আল্লাহ তৌফিক দিক, সকলে বলে না আমিন। কষ্ট হচ্ছে আপনাদের? একসাথে জোরে বলেন তো আল্লাহু আকবার। জিকির হবে কার? একসাথে বলেন কার? সূর্য কার আইনে চলে? পৃথিবী কার আইনে চলে? সাগরের জোয়ার ভাটা কার আইনে চলে?
চাঁদের গতি পরিবর্তন কার আইনে হয়? সূর্যের তাপমাত্রার পরিবর্তন কার বিধানে হয়? এই পৃথিবীর বাংলাদেশের আবহাওয়ার পরিবর্তন কার বিধানে হয়? একই ছাদের নিচে, একই আসমানের নিচে বাংলাদেশ 6টা ঋতু, একই আসমানের নিচে মালদ্বীপ সারা জিন্দেগিতে একটা ঋতু, একই ছাদের নিচে মালয়েশিয়া একই ঋতু, একই ছাদের নিচে সৌদি আরব প্রচন্ড গরম, আবার প্রচন্ড উত্তাপে মানুষ হিমশিম খায়। একই ছাদের নিচে আবার আপনি চলে যান ইউরোপে, প্রচন্ড ঠান্ডায় মাইনাস ডিগ্রিতে এসে মানুষের ঠান্ডায় শরীর হাত পা হিম হয়ে আসে। একই পৃথিবীতে একটা দেশ নরওয়ে 3 মাস পর্যন্ত সূর্যের চেহারা দেখা যায় না, এবং 3 মাস পর্যন্ত সূর্য ডুবেই না। একসাথে বলবেন আল্লাহ আকবার। না, আমি বুঝাই দিচ্ছি, আরো জোরে বলেন। বুঝাই আরো জোরে বলেন। মালিককে, মালিককে। সূর্যের উত্থান পতন কার? এই যে আল্লাহ ওয়াজ করছেন, আশ-শামসু ওয়াল কামারু বিহুসবানি ওয়ান নাজমু ওয়াশ-শাজারু ইয়াসজুদান। চাঁদ এবং সূর্য তার নির্দিষ্ট কক্ষপথে পরিভ্রমণ করে। আশ-শামসু তাজরি লিমুস্তাকাররিন লাহা, সূর্য তার নিজের কক্ষপথে পরিভ্রমণ করে। আল্লাহর সীমানার বাহিরে সূর্য কখনো যায় না, চাঁদ কখনো আল্লাহর সীমানার বাহিরে যায় না, পৃথিবী আল্লাহর সীমানার বাহিরে যায় না, সাগর জোয়ার আসে আল্লাহর সীমানার বাহিরে যায় না। সাগরের ভিতরে যত মাছ, কোনো মাছ আল্লাহর সীমানার বাহিরে যাবে না। দুনিয়াতে মিঠা পানি হয়, মিঠা পানিও আল্লাহর সীমানার বাহিরে যায় না। একটা গাছ আল্লাহর আইনের বাহিরে যায় না। একমাত্র মানব জাতি আল্লাহর আইন মানতে চায় না, একমাত্র মানব জাতি আল্লাহর বিধান মানতে চায় না। কথা বলেন ঠিক কিনা? শুনে যাবেন গাইবান্ধাবাসী, ভালো করে শুনে যাবেন গাইবান্ধাবাসী। একই পৃথিবী ছাদের নিচে একটা রাষ্ট্র আছে নরওয়ে, দক্ষিণাঞ্চলে। ভাইজান 3 মাস পর্যন্ত সূর্য ডুবে না, 3 মাস পর্যন্ত সূর্য উঠে না, 3 মাস পর্যন্ত সূর্য ডোবে না, 3 মাস পর্যন্ত শুধু আলো আর আলো থাকে। সেখানে 3 মাস পর্যন্ত কখনো রাত হয় না। আচ্ছা বলেন তো, যেখানে 3 মাস রাত হয় না সেখানে মাগরিব কোন ওয়াক্ত হয়? কি বুঝলেন? ফজর কখন হয়, আসর কখন হয়, যোহর কখন হয়, এশা কখন হয়? সূর্য যেখানে 3 মাস ডোবেই না সেখানকার মাগরিব, এশা, ফজর, যোহরের অবস্থা কি? সূর্য 3 মাস যেখানে উঠেই না সেখানে ফজর কখন হলো? আপনি আমাকে একটু বলেন তো। তাহলে এর সমাধান কিভাবে হবে? এর সমাধান আসতে হলে এই জন্য মাযহাব মানতে হবে, ফিকহে আইনের ভিতরে আসতে হবে। ফকিরা যেইভাবে সিদ্ধান্ত দিবে সেইভাবে সিদ্ধান্ত আসবে। এই মাসালা বুঝতে হলে ফিকহের সবকের ভিতরে আসতে হবে, ফিকহের উসুলের ভিতরে আসতে হবে। এই উসুলে যদি আপনি না আসেন তাহলে এই মাসালার সমাধান কোনোদিনও দেওয়া সম্ভব হবে না। কথা বলেন ঠিক কিনা? এই জন্য পৃথিবীর অধিক মুসলমান মাযহাব মানে। একসাথে বলবেন আল্লাহু আকবার। কি মানে? মাযহাব হচ্ছে একটা প্রেসক্রিপশন, মাযহাব হচ্ছে একটা প্রেসক্রিপশন। ভালো করে বুঝে যাবেন। আপনি গোবিন্দগঞ্জের একজন ডক্টরের কাছে গেছেন, ভালো একজন হার্ট বিশেষজ্ঞ ডক্টরের কাছে চলে গেছেন। যাওয়ার পরে বললেন, স্যার আপনি আমাকে একটু চেক আপ করে দেখেন, বুকের ভিতরে ব্যথা ট্যাথা করে, এই বড় বড় শব্দ করে, কি হয় না হয়, অল্পতেই হাঁপাই যায়। তো উনি চেক আপ করার পরে দেখলেন তার হার্টের সমস্যা। তো এবার উনি বললেন, ঠিক আছে আপনি তো আমার রুগী, তো আচ্ছা ঠিক আছে, তাহলে আপনি এক কাজ করেন, আমাদের বই টই আছে, এগুলি দেখে টেকে পড়ে টরে আপনি আপনার মতো ওষুধ কিনে খান গে। আচ্ছা বলেন তো, এই রুগীর হালত কি হবে? ও মরবে না বাঁচবে? ও বিপদ না? রুগী যদি নিজে নিজে বই পড়ে ডাক্তারি বিদ্যা শিখা
যদি নিজে নিজে শিখে নিজে নিজেই প্রেসক্রিপশন তৈরি করে তাহলে বলে বুঝতে হবে ওই রুগী শেষ। ঠিক কোরআন সুন্নাহর মহাসাগরে কোনো ব্যক্তি যদি বলে যে আমি কোনো মাযহাব মানি না, কোরআন হাদিসই আমার জন্য যথেষ্ট, তাহলে আপনি নিজে নিজে একা একা কোরআন হাদিস বুঝতে যাইয়া আপনি মহাসাগরের ভিতরে সাঁতার কাটতেই থাকবেন, জীবনে কোনোদিন কুল কিনারা খুঁজে পাবেন না। কারণ আপনি চালান রিক্সা, আপনি চালান দিন মজুরি করেন, আপনি জেনারেল শিক্ষিত, আপনি প্রফেসর, আপনি অধ্যক্ষ, ভাবলাম আপনি শাইখুল হাদিস। তো কি শাইখুল হাদিস হয়েছেন? আগের যুগের বড় বড় শাইখুল হাদিসরা 1 লক্ষ হাদিসের হাফেজ না হলে তাকে হাফিজুল হাদিস বুঝতো না, এবং তাদের দর্শে এরকম ছাত্র ছাড়া বসাইতই না। আর আপনি হিসাব করলে তো আমাদের দেশে শাইখুল হাদিস যারা আছে তারা ওই সমস্ত মুহাদ্দিসদের দর্শের উপযুক্ত কোনো ছাত্রই হওয়ার যোগ্যতা নাই। তাহলে সেই জমানার বড় বড় মুহাদ্দিস হাফিজুল হাদিসরা মাযহাব ফলো করে আইম্মায়ে কিরামের ডিসিশনকে ফলো করেছে। এমনকি ইমাম বুখারীর মতো হাফিজুল হাদিস, যিনি 10 লক্ষ হাদিসের হাফেজ ছিলেন, ইমামুল মুহাদ্দিসিন যাকে বলা হয়, আমিরুল মুমিনিনা ফিল হাদিস যাকে বলা হয়, হাদিসের জগতের আমিরুল মুমিনিন যাকে বলা হয়, তিনি পর্যন্ত বুখারী শরীফে নিজের সিদ্ধান্ত না দিয়ে ইনি হযরত ইমাম আবু ইদ্রিস আশ-শাফিঈ রাহিমাহুল্লাহর সিদ্ধান্ত লিখতে যায় লিখেছেন ক্বালা ইমামুশ শাফিঈ, ক্বালা ইমামুশ শাফিঈ, ক্বালা ইমামুশ শাফিঈ। নিজে নিজে প্রেসক্রিপশন তৈরি করেন নাই, উনি ইমাম শাফিঈর প্রেসক্রিপশন মেনেছে। এই জন্য আমরা যারা হানাফি আছি আমরা নিজেরা প্রেসক্রিপশন তৈরি করি না। আমরা কোরআন হাদিস বুঝতে হলে আমাদের মাযহাবের আইম্মায়ে কিরামের সিদ্ধান্ত অনুযায়ী কোরআন হাদিস বুঝি, কথা বলে ঠিক না? আমরা রাইছে বেদাতি বানাইতে মাথা লাগতো না, আমরা রাইছে বেদাতি বানাইতে। যত পাগলের আমদানি দেশের ভিতরে, হ্যাঁ যত পাগলের আমদানি দেশের ভিতরে। এত সহজ পাইবেন না। 6 আয়াত পড়ে যদি মুফাসসির কোরআন হওয়া যেত তাহলে আগের যুগের বড় বড় মুফাসসিররা 30 পারা 40 পারা করে কোরআনের তাফসীর লিখতো না। এই মুসলমান গায়ক-গোবিন্দ গানবাসী ভালো করে শোনা যাবেন। আমাদের এই নেগেটিভ চিন্তা থেকে বের হয়ে আসা লাগবে। আগের যুগের বড় বড় উলামা ফুদালা যারা ছিলেন তাদেরকে সম্মান করতে হবে, তাদের পথ অনুসরণ করতে হবে, তাদের ডিসিশনগুলি মেনে মেনে চলতে হবে। আল্লাহ তার ওলিগণের বুজুর্গদের ডিসিশন মোতাবেক চলার তৌফিক নসিব করুন। আওয়াজ তুলে জোরে বলেন আমিন। বন্ধু গায়ে বন্দাবাসী ভালো করে শুনে যাবেন। আমি প্রথমে বলেছিলাম ফাযকুরুনি আযকুরুকুম ওয়াশকুরুলি ওয়ালা তাকফুরুন। আল্লাহ বলেন আমাকে স্মরণ করো, আমি তোমাকে স্মরণ করব। একসাথে বলবেন আল্লাহু আকবার। তাহলে আল্লাহকে স্মরণ করলে আল্লাহ আমাদেরকে কি করে? আল্লাহ শরণার্থ কি? আল্লাহ শরণার্থ হলো আল্লাহ আমাদের সমস্ত যাবতীয় গুনাহ আল্লাহ মাফ করে, আমাদের উপরে আল্লাহ সাকিনা নাজিল করে, আমাদের আবদার সাওয়াগুলি আল্লাহ দরজা থেকে আল্লাহ পুরা করে। এই জন্য ফাযকুরুনি আল্লাহ শর্ত দিছে, আমাকে স্মরণ করো, আমি তোমাকে স্মরণ করব। ওয়াশকুরুলি তুমি আমার কৃতজ্ঞ হও, ওয়ালা তাকফুরুন নাফরমান হইও না। এই আমার দিকে তাকাবে। মানুষ বড় অকৃতজ্ঞ, আবার বুঝেন মানুষ বড় অকৃতজ্ঞ, আবার বুঝেন মানুষ অনেক বড় অকৃতজ্ঞ। হ্যাঁ মানুষ অকৃতজ্ঞ। আপনি কুত্তা খাওয়াবেন, ও মরে যাবে, আপনার দরজা পাহারা দিবে, কিন্তু আপনার সাথে বেঈমানি করবে না। সন্তানের পিছনে একটা বাবা 25 বছর পরিশ্রম করে, শেষ পর্যন্ত এই সন্তান বাবা মার সাথে বেঈমানি করে। কথা ঠিক আছে না ভাই? এই সন্তান বাবা মার সাথে বেঈমানি করে। মা সন্তানের পিছনে 40 বছর পরিশ্রম করে, শেষ পর্যন্ত এই সন্তান বাবা মাকে বৃদ্ধাশ্রমে পাঠায়। এটা মানুষ অনেক বড় অকৃতজ্ঞ। তো যেই মানুষ নিজের বাবা মার সাথে অকৃতজ্ঞ করে সেই মানুষটাই আবার রবের সাথে অকৃতজ্ঞ হয়। বলে কেমনে? হ্যাঁ আল্লাহ রাব্বুল আলামিন
খোদার ঘর মসজিদ থেকে আযান দিল, হাইয়া আলাস সালাহ, নামাজের দিকে আসো। আপনার তখনও দোকান বন্ধ হয় নাই, তখন আপনি চিন্তা করলেন দোকান আরো পরে বন্ধ করি। দোকান বন্ধ করলেন না, কি করলেন? বেচা বিক্রি চলতে লাগলো, করতে লাগলেন বেচা বিক্রি। বেচতে বেচতে জোহর গেল, আসর গেল, মাগরিব গেল, এশা গেল। এরপরে আপনি বাড়ি চলে আসলেন, আপনার মা জোহর গেল, আসর গেল, মাগরিব গেল, এশা গেল, 4টা ওয়াক্ত দোকানের মধ্যে চলে গেল। একটা ওয়াক্তের জন্য আপনি আল্লাহকে সেজদা দিলেন না। এটাই হলো আল্লাহর সাথে বেঈমানি করা। কথা কন না কেন, ঠিক কিনা? এটা আল্লাহর সাথে নাফরমানি করা, এটাই আল্লাহর সাথে নাফরমানি, এটাই আল্লাহর সাথে নাফরমানি। আর দোকান বন্ধ করে যখন আপনি নামাজে দাঁড়িয়ে যাবেন, নামাজে যখন দাঁড়াবেন তখন বান্দার সাথে আল্লাহর প্রেম হয়ে যায়। আল্লাহ বলেন, ইন্নী জাইলুন ফিল আরদি খলিফা, আমি পৃথিবীতে খলিফা পাঠাবো। এই খলিফা কারা? এই খলিফা হলো আমার আল্লাহর বান্দারা। আমরা আল্লাহর খলিফা হতে পারি নাই, আমরা শয়তানের খলিফা হয়েছি, আল্লাহর খলিফা আমরা হতে পারি নাই। আল্লাহর খলিফা কে হয়েছিল? হুজুর মহিউদ্দিন আব্দুল কাদের জিলানী। ছোট্টকালেও মিথ্যা কথা বলে নাই, তিনি আল্লাহর খলিফা। ওনার আব্বাজান হযরত আবু সালেহ মুসা রাহিমাহুল্লাহ একটা ফল খেয়ে ফেলেছিলেন মালিকের অনুমতি ছাড়া। সেই ফলটা খাওয়ার পরে তিনি নদীর পাড় দিয়ে হেঁটে 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 যাইয়া তিনি মালিকের কাছ থেকে ক্ষমা চেয়েছিলেন। 12টা বছর তিনি পরিশ্রম করেছিলেন ক্ষমার জন্য। এরা হচ্ছেন খলিফা, আল্লাহর খলিফা। 4 মাযহাবের 4 ইমাম, 4 তরিকার 4 ইমাম, উলামায়ে মুতাকাদ্দিমিন মুতাআখিরিন, ইমাম বুখারী, ইমাম মুসলিম, ইমাম নাসাঈ, ইমাম ইবনে মাজাহ, ইমাম তিরমিজি, ইমাম আবু দাউদ, ইমাম হাকিম, ইমাম যাহাবী, ইমাম ইবনে কাসির, ইমাম সুয়ুতী, ইমাম হাজার আসকালানী, মোল্লা আলী কারি মাক্কি, ইমাম হাজার হাইতিমি আশ-শাফি, পৃথিবীর বড় 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 হাদিসের ইমাম, ফিকহের ইমাম, তাফসীরের ইমাম, বড় বড় আইম্মায়ে কিরাম, বড় বড় বুজুর্গ, আল্লাহর ওলিরা, হযরত বাইজিদ বুস্তামি, আবুল হাসান খারকানি, আলিফ আহমদ তুশি, হযরতে খাজা বাহাউদ্দিন নশমান বুখারী, খাজা বাকি বিল্লাহ, খাজা আলিফ আহমদি, খাজা এমকাঙ্গি, হযরতে মুজাদ্দিদ আল-ফিসানি, শেখ আব্দুল হক মুহাদ্দিস দেহলভী, শাহ ওয়ালিউল্লাহ মুহাদ্দিস দেহলভী, শাহ আব্দুর রহিম মুহাদ্দিস দেহলভী, আব্দুল্লাহ কাবারাবাদী, শেখ আদম বিন নুরি, শাহ আব্দুল আজিজ মুহাদ্দিস দেহলভী, শাহ আহমদ বরেলভী, আদম বিন নুরি, হযরত নূর মুহাম্মদ নিজামপুরি, শাহ সুফি ফতুল রাসূল নামা, শাহ জালালি আমিনী মুজাররদি, হযরতে বদর শাহ আউলিয়া কামরউদ্দিন রুমি, দুনিয়ার যত ওলিরা সব ওলিরা আল্লাহর খলিফা, আল্লাহর খলিফা, আল্লাহর খলিফা। কারণ তাদের সাথে আল্লাহর প্রেম হয়েছে, প্রেম হয়েছে। কথা বলেন ঠিক কিনা? আমরা কার খলিফা? আমরা যে শয়তানের খলিফা। হ্যাঁ, শয়তানের খলিফা। কত বড় শয়তানের খলিফা জানেন? কালকে ভিডিওতে দেখলাম, কয়েকদিন আগে, এক ভদ্রলোকের মাথায় টুপি, সুন্দর টুপি, মুখে দাঁড়িয়ে আছে, সুন্দর টুপি, মুখে দাঁড়িয়ে আছে। এ লোকে ব্যবসা করে, খাবারের ভিতরে রং মিশায়, রং দিয়ে খাবার কালার করে। খাবার দাবার যা খাবেন বুঝে সুঝে খায়, যত শিকসাক ভিতর ভেজা। বাঙালিদের একটা স্বভাব হলো, শখ শখ করলে মনে করে এটা শোনা ভালো কলা, যেটা ফরমালিন ছাড়া এটা খাবে না। ফরমালিন দিয়ে যে কলারে সুন্দর করে সাজানো হয়, পাকানো হয়, বাঙালি এটা পছন্দ করে। আম যেটা ফরমালিন মুক্ত এটা খাবে না, যে দামও জিজ্ঞাসা করে না, এটা ভালো না। কিন্তু যেটা ফরমালিন দিয়ে সুন্দর করে একবার ফাঁকায় লাল লাল চকচক চকচক করে, এটা পছন্দ করে। হ্যাঁ, এটা পছন্দ করে। আমি মধুপুরে গেছি টাঙ্গাইলে মাহফিল করতে, তো মাহফিল শেষ করে বললো, ভাই 2টা আনারস দাও, বাগান থেকে কেটে দাও। কা হুজুর কি করবেন? আমার বাচ্চা কাচ্চারা খাওয়াইতে হবে, আমি এখান থেকে ঢাকার থেকে আনারস খেলে ফরমালিন থাকে, তো বাগান থেকে কেটে নিয়ে যাই। কা হুজুর লাভ নাই, বাগানেরটাও যা, ঢাকারটাও তা। কারণ কি? ঢাকারটাও ফরমালিন, বাগানেরটা ফরমালিন। বাগানে ফরমালিন আসলো কোত্থেকে? গাছে মেরে দিছি।
কোন জায়গা মারছে? মেড ইন বাংলাদেশ। খাবেন কি আপনি? এখন আপনাদেরকে একটা কথা বলি, ফরমালিন বিক্রি করে কারা? কথা বুঝেন নাই মনে হয়? যারা ফরমালিন বেচে ওরে ধরে এনে বাটাম চালানতে দেয়। আমাদের দেশে আমরা হুজুররা আছি খালি গুতাগুতিতে আছি। একদল আছে মিলাদ বন্ধ করো, আর একদল আছে তারাবি 8 টাকা তার বানাইতেই হবে, মানে আল্লাহ ওনার এই টেন্ডার দিয়ে দুনিয়াত পাঠাইছে। এই কি কথা বল না? হ্যাঁ, কথা হচ্ছে 8 টাকা তারাবি পড়তেই হবে, এটাই সহি। বেটা তোমরা 8 টাকা তারাবি বানানোর জন্য দেশে আল্লাহ পাঠাইছে। আল্লাহ পাঠাইছিল, আমাদের দায়িত্ব ছিল এদেশে যারা মদ বেছে, ইয়াবা বেছে, বাবা বেছে, গাঁজা বেছে, ফেন্সি বেছে, যারা এদেশের লক্ষ লক্ষ যুবক আর নারীদেরকে এই ফেন্সি খোর বানাইয়া, হিরোইন খোর বানাইয়া, বাবা খোর বানাইয়া, মদ খোর বানাইয়া, নেশা খোর বানাইয়া এদেশের অসংখ্য সংসার নষ্ট করতেছে, অসংখ্য পরিবার যারা ধ্বংস করে দিতেছে। আমাদের দায়িত্ব ছিল ওদের বাড়ি বাড়ি ঘরে ঘরে আগুন দেওয়া। আমরা তা না করে আমরা মাজার ফুরাই দিছি, আমরা অমুক দরগা ফুরাই দিছি, অমুক বাড়ি ফুরাই দিছি। আমাদের দরকার ছিল যারা এদেশে বাবা ইয়াবা এই সমস্ত ওই আপনার নেশাদ্রব্য বিক্রি করে, আমাদের সবার দায়িত্ব ছিল ওর বাড়ি ঘরে আগুন দিয়ে পুরাই ও দেশ থেকে বিতাড়িত করা। আমরা তা পারিনি। আমি দোয়া বন্ধ করার জন্য বলে দোয়া বন্ধ করো, দোয়া বন্ধ করে দাও। তো দোয়া তোমার কি কাম নাই নাকি? দোয়া বন্ধ করবা? তোমার কি আল্লাহ দোয়া বন্ধ করার জন্য টেন্ডার দিছে নাকি? কষ্ট দিচ্ছে আপনাদের? উচিত কথার ভাত নাই। হ্যাঁ, উচিত কথার ভাত নাই। আল্লাহ এই জন্য আমরা আলেমদেরকে পাঠাইছে না। আল্লাহ কোরআনে বলছেন ইন্নাল্লাহা, আমি রাব অবশ্যই ইয়ামুরু বিল আদল, তোমাদেরকে নির্দেশ দিচ্ছি তোমরা পৃথিবীতে ইনসাফ প্রতিষ্ঠিত করবে। একসাথে বলবেন আল্লাহু আকবার। কি প্রতিষ্ঠিত করবে? না জোরে বলেন। হ্যাঁ হয় না? আরো জোরে বলেন, আরো জোরে বলেন, আরো জোরে বলেন। কোরআন 40 বছর নাজিল হয়েছিল। কোরআন 40 বছর বয়সে কোরআন এসেছিল আমার রাসূলের দরবারে। 40 বছর পর্যন্ত আল্লাহ রাসূলের কি কাজ ছিল জানেন? 40 বছরে কোরআন আসে নাই, 40 বছরে নামাজ আসে নাই, 40 বছরে রোজা আসে নাই, 40 বছরে হজ আসে নাই, 40 বছরে যাকাত আসে নাই, 40 বছরে জিকির আসে নাই, 40 বছরে শরিয়াত আসে নাই, 40 বছরের হালাল হারামের কোন আইন আল্লাহ রাসূলের কাছে আসে নাই। তো 40 বছর রাসূল কি করেছিলেন? 40 বছরে একটা মিথ্যা বলেন নাই, আমানতের খেয়ানত করেন নাই, কাউকে গালি দেন নাই, কাউকে আঘাত করেন নাই, কাউকে অভুক্ত থাকতে দেন নাই। হিলফুল ফুজুল সংগঠন তৈরি করে আল্লাহর নবী যুদ্ধ বিগ্রহ বন্ধ করলেন, ক্ষুধার্তর ঘরে খাবার দিলেন, অভুক্তর ঘরে খাবার দিলেন, আশ্রয়হীনকে আশ্রয় দিলেন, দরিদ্র মানুষের যার পোশাক ছিল না তাকে পোশাক দিলেন, এতিমের আশ্রয়স্থল হয়ে গেলেন এবং ক্ষুধার্ত মানুষের ঘরে খাবার পৌঁছাইলেন। আল্লাহর নবী 40 বছর পর্যন্ত শুধু মানুষের জন্য কাজ করেছেন, শুধু মানবতার মুক্তির জন্য কাজ করেছেন, শুধু মানবতার মুক্তির জন্য কাজ করেছেন। কথা বলেন ঠিক না? আমরা করছি কি? আমরা কি করছি? কিচ্ছু করতে পারি না। আমরা তেমন কিছু করতে পারি নাই। একটু দূরে শুয়ে পড়েন আল্লাহুম্মা হয় না আর জবান খুলে আল্লাহুম্মা কষ্ট হয় আপনাদের? জোরে বলেন। ওয়াজ করলে কি লাভ, শুনলে কি লাভ? লাভ হবে তার আমলে, আমলেও লাভ হবে না নবী প্রেম না থাকলে দিলে। নবী প্রেম থাকলে দিলে লাভ হবে কম আমলে, সুপারিশ করবে নবী রোজ হাসরের ময়দানে। জ্ঞানী যারা বুঝে তারা শুধু ইশারায়
নাদানের বুঝাইতে পারে আছে কে কোথায়। জ্ঞানীর মতো জ্ঞানী হলে অল্প কথাই বুঝে, কচুর মতো কচু হলে অল্প জালে সিজে। গাইবান্ধাবাসী 40টা বছর আল্লাহ নবীজি মিথ্যা বলেন নাই। তিনি এমন একটা জীবন্ত ব্যাংক ছিলেন। সুইস ব্যাংক থেকে টাকা চুরি হয়ে যেতে পারে, বিশ্ব ব্যাংক থেকে টাকা ডান বাম হতে পারে, বাংলাদেশ থেকে টাকা চুরি হয়ে যায়, বাংলাদেশ ব্যাংক থেকে টাকা চুরি হয়ে যায়। কিন্তু রহমাতুল লিল আলামিন জীবন্ত এমন একটা ব্যাংক ছিলেন। মক্কার কাফেররা ওই সময় যারা জীবন্ত নারীদেরকে, কন্যা সন্তানদেরকে হত্যা করত, যদি কোনোদিন হেরেমে যান, আমি ঠিকানা বলে দিচ্ছি, গাইবান্ধাবাসী ইব্রাহিম খলিল রোড দিয়ে যদি আপনি আগায় যান, বাম পাশে পাবেন জাবালে ওমর। যদিও সেই পাহাড় এখন আর নাই, পাহাড় কেটে হোটেল করা হয়েছে। জাবালে ওমরের পাশ দিয়ে হেঁটে হেঁটে আসার পরে আপনি হেরেমের ডান পাশে হেরেম পাবেন। সামনে আসার পরে একটা পরিত্যক্ত জায়গা পাবেন। এই পরিত্যক্ত জায়গার ভিতরে ওই আগের জাহিলিয়াতের জামানার মানুষেরা জীবন্ত নারীদেরকে জীবন্ত কবর দিত, নিজের কন্যা সন্তানকে জীবন্ত কবর দিত। ওই সমাজের মানুষেরা খুন করলে কোনো বিচার আচার হতো না। আজকেও আমরা দেখি খুন হয়, মার্ডার হয়, কোনো বিচার আচার নাই। বাংলাদেশে কত খুন হয়, বিচার নাই। ভাইরে ভাই, কোন দেশে আছি? হাই হাই হাই, এইভাবে যদি চলতে থাকে তাহলে আগামীর বাংলাদেশ, আগামীর সমাজ, আমাদের দেশ, আমাদের রাষ্ট্র ধ্বংসের মুখের দিকে চলে যাবে। এইভাবে চলতে দেওয়া হতে পারে না ভাইজান। আল্লাহর ওলিরা জমিনে এই জন্য আসে নাই। বুরহানুদ্দিনের একটা সন্তানকে জবাই করার কারণে শাহজালাল ইয়ামানি মুজাররিদি তিনি দিল্লি থেকে চলে আসলেন। খোদার জমিনে খোদার দিন বাস্তবায়ন করলেন। 360 জন আল্লাহর ওলি নিয়া, এক কোরআন, এক আইন, এক পথ, এক মত, এক রসুল, এক কিয়াম, এক আকীদা, এক ঈমান, এক বিশ্বাস, এক মানহাজ। 360 জনের ভিতরে ভিন্ন কোনো মানহাজ ছিল না। তাদের উদ্দেশ্য ছিল এক, কথা ছিল এক, মত ছিল এক, পথ ছিল এক। এখন আমরা বাংলাদেশে আলেম হয়েছি 60 লক্ষ, দল হয়েছে 30টা। 30টা হয়েছে। বাপরে বাপ, কত দল হয়েছে। ভালো করে শোনা যাবেন, বুরহানুদ্দিন রহিমাহুল্লাহর সন্তান থেকে কুরবানি করার কারণে, জমায় দেওয়ার কারণে, জুলুম করার কারণে গোর গোবিন্দের পতন হয়ে গেল। রাজা পৃথ্বীরাজ খাজা বাবা আজমিরি রাহিমাহুল্লাহর সাথে বেঈমানি করার কারণে তার পতন হয়ে গেল। পৃথ্বীরাজ যখন জুলুম শুরু করল, পতন হয়ে গেল। আর সেই দিন হযরত মুজাদ্দিদ আল ফিসানি সিরহিন্দির সাথে সম্রাট আকবর যখন আমাদের এই সিলসিলার ইমামের সাথে, ইমামের বিরুদ্ধে যেই দিন লাগলেন এবং খোদার জমিন থেকে কালেমা বিতাড়িত করলেন, লা ইলাহা ইল্লাল্লাহ, আকবরু খলিফাতুল্লাহ বানিয়ে কালেমা পরিবর্তন করে দিল। সেই দিন আমাদের এই সিলসিলার ইমাম মুজাদ্দিদ আল ফিসানি সিরহিন্দি বললেন, না আকবর রে, তোমার এই বানানো ধর্ম আল্লাহর জমিনে চলবে না। আল্লাহ আমাকে পাঠিয়েছেন খোদার জমিনে খোদার দিন বাস্তবায়ন করার জন্য। একসাথে আওয়াজ তুলে বলা যাবে কি মারহাবা। সেই দিন যদি সিরহিন্দের ইমাম, সিরহিন্দের ইমাম, সেই দিন যদি এই সিলসিলার ইমাম, 1000 বছরের মুজাদ্দিদ সাইয়েদুনা হযরত ওমর রাদিয়াল্লাহু আনহুর কলিজার ধন, রক্তের সম্পর্কে বংশধর আওলাদ শেখ আহমদ সিরহিন্দি ফারুকি, সেই দিন যদি সম্রাট জাহাঙ্গীরের সিংহের কাছার ভিতরে ক্ষুধার্ত সিংহের সামনে জায়নামাজ বিছিয়ে নামাজ পড়তে না পারতেন, তাহলে আজকের এই কালেমা আপনাদের হয়তো নসিব হতো না। কালেমা পরিবর্তন হয়ে যাইত, ইসলাম পরিবর্তন হয়ে যাইত, দিন পরিবর্তন হয়ে যাইত। আল্লাহর জমিনে আল্লাহর দিন বাস্তবায়ন করার জন্য হযরত মুজাদ্দিদ আল ফিসানিকে আল্লাহ পাঠিয়েছিলেন। আমরা সেই সিলসিলার রুহানি আওলাদ। কথা বলেন ঠিক না বেঠে? মিসকিনাম দরে গাহাদ সুফার মায়ে নজর বারে
बहालम्हान नजर फरमा के खाके पा ए मिस्कीनाम मुजाद्दिदल फसानी मान मुजाद्दिदल फसानी मान बुझते असुविधा ইতিহাস ভুলেন না, ইতিহাস ভুলেন না, ইতিহাস ভুললে বিপদ আছে। ইসলাম মুসলমান সুফিন ইকরাম আর ইকরামের কাছে এতটাই নিরাপদ ছিল যে আল্লাহ তাদেরকে দিয়ে দুনিয়াতে দ্বীন বাস্তবায়ন করেছিলেন। একসাথে বলবেন না মারহাবা? না হয় না, আর একটু জোরে বলেন। কি বিশ্বাস হয় না আপনাদের? পৃথিবী ঘুরে ঘুরে দেখেন, তাম পৃথিবী ঘুরে ঘুরে দেখেন, তাম দুনিয়া ঘুরে ঘুরে দেখেন। হ্যাঁ, আমার দিকে দেখেন। ভারতীয় উপমহাদেশে 800 বছর মুসলমানরা শাসন করছে, সালতানাত মুঘল। আপনি বলেন তো, এই ভারতীয় উপমহাদেশের ভিতরে মুঘল সাম্রাজ্য নবাবী আমলে, সালতানাতি আমলে কোন বাদশাটা ন্যায় পরায়ণ ছিল? আমরা দেখান দেখান। কোন বাদশার চরিত্র সুন্দর ছিল আমাকে দেখান। কোন বাদশা ন্যায়ের উপরে প্রতিষ্ঠিত ছিল আমাকে একটু দেখান। কোন বাদশা মূলত দ্বীন প্রতিষ্ঠিত করার জন্য এসেছিল আমাকে একটু দেখান। দেখান, আপনি ইতিহাস থেকে আমাকে দেখান। 800 বছর ধরে দ্বীনের খেদমত কারা করলো আপনি একটু বুঝেন তো, আমাকে দেখান। দেখেন আপনি সারা এই মুঘল আমল দেখান, সালতানাত আমল দেখান, নবাবী আমল দেখান, ব্রিটিশ আমল দেখান, পাকিস্তান পিরিয়ড দেখান, বাংলাদেশ পিরিয়ড দেখান, আমাকে দেখান। এই যে এখন বাংলাদেশের জন্ম হয়েছে 1971। 71-এর আগে আমরা ছিলাম পাকিস্তান, পাকিস্তানের আগে ছিলাম ব্রিটিশ, ব্রিটিশের আগে ছিলাম নবাবী, এরপরে আগে ছিলাম সালতানাত, এরপরে মুঘল। এই যে সালতানাতি, মুঘলি, এরপরে বিভিন্ন রাজবংশ, এই বংশ সেই বংশ, হিন্দু শাসন, এই শাসন সেই শাসন, যত শাসন দুনিয়াতে এই উপমহাদেশে 800 বছর 900 বছর ধরে চলতেছে। বলেন কোন রাজা আল্লাহর দ্বীন বাস্তবায়নের জন্য দেশে যুদ্ধ করছে? আমার একটু দেখান, দেখান একজন দেখান যে যেই রাজা, যেই বেটা নারী লোভী ছিল না, আমার একটু দেখান। খুঁজে খুঁজে দেখান, ইতিহাস দেখে দেখান যে এই খলিফা আল্লাহর দ্বীন বাস্তবায়নের জন্য যুদ্ধ করছে। আমরা দেখান উমাইয়াদের ভিতরে দেখান, আব্বাসীয়দের ভিতরে দেখান, এরপরে আপনি দেখেন উসমানীয়দের ভিতরে দেখান, ফাতিমীয়দের ভিতরে দেখান, সেলজুকদের ভিতরে দেখান। পৃথিবীর বড় বড় সাম্রাজ্য, মুসলিম সাম্রাজ্য ছিল, তাদের ভিতরে আপনি আমাকে দেখান। খাওয়ারিজম সম্প্রদায়ের সাম্রাজ্যের ভিতরে আপনি আমাকে দেখান। পৃথিবীতে মুসলিমদের অনেকগুলি সাম্রাজ্য গেছে, একটা ফাতিমীয়, উসমানীয়, এর আব্বাসীয়, এরপরে আপনার কি বলে উমাইয়া, এরপরে গেছে আপনার মুঘল সালতানাত, নবাবী, এরপরে আপনার সেলজুক, এরপরে আপনার ছিল খাওয়ারিজম, আরো বহু সাম্রাজ্য পৃথিবীতে গেছে। কে কালেমা প্রতিষ্ঠিত করার জন্য যুদ্ধ করছে আমাকে একটু দেখান। সবাই লোভী ছিল, কেউ নারী লোভী ছিল, কেউ ক্ষমতার লোভী ছিল, কেউ টাকা পয়সার লোভী ছিল। তো মূলত কালেমা মানুষের কাছে কারা পৌঁছাইলো? আরে কালেমা তো আল্লাহর ওলিরা পৌঁছাইছে। সত্যকে অস্বীকার করবেন কিভাবে? খাজা বাবা আজমিরি রাহিমাহুল্লাহ সেই দিন যদি কালেমার দাওয়াত না দিতেন, উনার এক কালেমার দাওয়াতে, এক জবানের ওয়াজে, সেই দিন এত মিডিয়া ছিল না, পত্র পত্রিকা ছিল না, সেমিনার ছিল না। আমরা এখন আসছি, আপনারা হাজার হাজার মানুষের সামনে কথা বলতেছি, এত মাইক ছিল না, মিডিয়া ছিল না, ইউটিউব ছিল না, চ্যানেল ছিল না, পত্র পত্রিকা ছিল না, ফেসবুক ছিল না, কোনো কিচ্ছু ছিল না। খাজা বাবা খাজা বাবা সেই দিন অবিশ্বাসীদের সামনে কেমন ওয়াজ করলেন, কি দাওয়াত দিলেন? ওনার চেহারা দেখে মানুষ কালেমা পড়ে নাই, ওনার কর্ম দেখে, কামালিয়াত দেখে, কর্ম দেখে, কামালিয়াত দেখে, কামালিয়াত কর্ম দেখে একজন না, দুইজন না, 90 লক্ষ মানুষ সেই দিন কালেমা পড়ে মুসলমান হওয়ার কারণে এই উপমহাদেশে কালেমার দরজা খুলেছে। কথা বলে ঠিক লাগে? ইতিহাস থেকে দেখান কোন সাম্রাজ্যের কোন রাজা
আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন বাস্তবায়ন করার জন্য যুদ্ধ করেছে, আমাকে দেখান কয়জন রাজা ছিল। আল্লাহর নবী বলেছেন খেলাফত সালাসুনা সালা, আমার উম্মত 30 বছর ধরে আমার খেলাফত চলবে। ফালাইকুম বিসুন্নতি ওয়া সুন্নাতিল খুলাফায়ের রাশিদিন আল মাহদি, তোমরা শোনো আমার সুন্নাহ মানবে, আমার আদর্শ মানবে, আমার পরে পৃথিবীতে আর এমন কয়েকজনের আদর্শ মানবে যারা খুলাফায়ে আল মাহদিন, হেদায়েত প্রাপ্ত খলিফা ওমর, আবু বকর, উসমান, আলী, হাসান রিদওয়ানুল্লাহি তাআলা আলাইহিম আজমাইন। এরা ছিলেন খোলাফায়ে মাহদি, খেলাফত প্রতিষ্ঠিত হকের উপরে প্রতিষ্ঠিত খলিফা। এদের পরে যত দুনিয়াতে খলিফা আসছে তার 100% খলিফার ভিতরে 99 জন ছিল নারী লোভী, অর্থ লোভী, ক্ষমতা লোভী, টাকা লোভী। মাত্র একজন ছিলেন, তিনি হযরত ওমর ইবনে আব্দুল আজিজ, উমাইয়াদের মতো একজন খলিফা ওমর ইবনে আব্দুল আজিজ, যিনি হেদায়েতের উপর প্রতিষ্ঠিত ছিলেন। আব্বাসীয়দের ভিতরে একজন খলিফা, তিনি খলিফা হারুনুর রশিদ, যিনি শুধু হেদায়েতের উপর প্রতিষ্ঠিত ছিলেন। আর উসমানীয়দের ভিতরে একজন খলিফা, যিনি প্রথমে তিনি হেদায়েতের উপর প্রতিষ্ঠিত ছিলেন, যিনি এই সাম্রাজ্য প্রতিষ্ঠিত করেছিলেন, উসমান গাজী। উনি মাত্র একমাত্র হেদায়েতের উপর প্রতিষ্ঠিত ছিলেন। তারপরে যা আসছে সব 2 নম্বর, নারী লোভী, অর্থ লোভী, টাকা লোভী, ক্ষমতা লোভী, রক্ত পিপাসু, জনগণের অর্থ, মানুষের অর্থ, টাকা সম্পদ মেরে মেরে খেয়েছে, রক্তপাত করেছে। আর এই জমিনে সুফিন একরাম, আউলিয়া একরাম দাঁড়ে 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 ঘুরে 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 মানুষের কাছে কালেমার দাওয়াত পৌঁছে দিলেন। আর আজকে আপনি এসে 2 ভাতা পরে ফতোয়া দিচ্ছেন বেদাতির দল। আপনি যে ফতোয়া দিচ্ছেন বেদাতির দল, সব মাজার মুজারি ফতোয়া দিয়ে বসছেন। আপনি আমাকে ইতিহাস থেকে দেখান, দেখান আপনি আমাকে ইতিহাস থেকে পৃথিবীর কোন খলিফা খোলাফায়ে মাহদিন ছাড়া আল্লাহর কোরআন ও রাসূলের তরিকায় রাষ্ট্র পরিচালনা করছে, আমাকে দেখান। কয়জন ছিল দেখেন, 100 জনের ভিতরে কয়জন? 99 জনই নাই, একজন খুঁজে খুঁজে পেতে পারে। তাহলে এই 1400 বছর ধরে ইসলাম কারা প্রচার করলো, দ্বীন মানুষের কাছে কারা পৌঁছাইলো? কোথায় সেই ইউরোপ, কোথায় চেচনিয়া, বসনিয়া, হার্জেগোভিনা, আজারবাইজান, কোথায় সেই আফ্রিকার দুর্গম পাহাড়ি দুর্গম সেই জঙ্গলের ভিতরে কালেমা কারা পৌঁছাইলো? সাহাবায়ে কেরামের পরে আপনি একটু খুঁজে খুঁজে দেখেন, সাহাবায়ে কেরামের পরে কালেমা এই দুর্ভেদ্য অঞ্চলগুলিতে কারা পৌঁছে দিল? আপনি একটু খুঁজে 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 দেখেন, অবদান আপনি হিসাব করলে পেয়ে যাবেন। এই সব অবদান আউলিয়া কেরামের অবদান। কথা বলেন ঠিক না বেঠিক? অস্বীকার করার কোনো রাস্তা আপনি অস্বীকার করতে পারবেন না। রাজা বাদশা না আসছে, যুদ্ধ জয় করছে, রাজ্য নিয়েছে। এই কারো 30 জন 40 জন দাসী বাদী ছিল, বউ ছিল, কুড়ি কুড়ি সুন্দরী মেয়ে দেখলে বিয়ে করতো, নাহলে ধরে নিয়ে আসতো, ধর্ষণ করতো, আনন্দ ফুর্তি করতো। এই তো এখনো আছে মধ্যপ্রাচ্যের আমির ওমরা যারা আছে, একজনের বউ আছে 30টা, কারো বউ আছে 25টা, কারো 15টা, কারো 17টা। এত বউ দিবেটা কি করে মিয়া? হ্যাঁ, এ গরু না মানুষ না জীব আল্লাহ জানে। বলেন আপনি, উচিত কথার বাদ নাই। ওই যে উচিত কথা বললে মানুষ করে যে হুজুরের ওয়াজ ভালো না, উচিত কথার বাদ নাই। শোনেন, ভালো করে শুনে যান প্রিয় ভাই আমার। আমরা কাউকে মন্দ বলি না, সবার ভিতরে ভুল আছে, কাউকে মন্দ বলি না। কেন আমি কারে মন্দ বলতে যাবো? আমার নিজেরই তো ভুল আছে। তবে একটা কথা শুনে যাবেন, আমরা আউলিয়া কেরামদেরকে ভালোবাসি। কথা বলে ঠিক কিনা? আমরা কি আউলিয়া কেরামদেরকে কি করি? ভালো না? জোরে বলেন ভালো, জোরে বলেন ভালো। কার জন্য বাসি? একসাথে বলেন না, না জোরে বলেন, হাত উঁচা করে বলেন, হাত উঁচা করে বলেন। আল্লাহর জন্য ভালোবাসি, আল্লাহর জন্যই ভালোবাসবো। কথা বলেন ঠিক কিনা? আমরা আল্লাহর জন্য ভালোবাসি, আল্লাহর জন্য ভালোবাসি, আল্লাহর জন্যই ভালোবাসবো। কথা বলেন ঠিক কিনা?
শেষ। তেলের গাড়ি তেলে চলে, হাওয়ার গাড়ি হাওয়ায় উড়ে, বিনা তেলে চালাই গাড়ি নবী সুলাইমান। আমরা সেই মুসলমান, আমরা সেই মুসলমান। বাইরে ইতিহাস ভুলবেন না, ইতিহাসকে অস্বীকার করেন না। আমি আপনাকে ছোট্ট করে বুঝাইলাম, বহু সাম্রাজ্য